হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করলাম মিরপুর 60 ফিট বারেক মোলার মোড়ের কাছে অবস্থিত এই রাইডার্স চয়েস থেকে। এই হচ্ছে আমার বাইক। তো আজকে বাইকে কিছু কাজকর্ম করলাম, কিছু বলতে একটাই মাত্র কাজ করছি। আমার এই ডান পাশের যে স্পার্ক প্লাগের ক্যাপটা সেটা ড্যামেজ হয়ে গেছিলো। ঠিকই ছিল, এমনিতে কারেন্ট পাস হয়তো মোটর সাইকেল স্টার্ট নিত, কিন্তু আসলে প্লাগের এক সাইড ভেঙে গেছিল অনেক দিন আগে। বাইকের তো আসলে বয়স হয়ে গেছে, তো মালামালের মেয়াদ চলে গেছে আর কি। সাইডের প্লাস্টিকের কোনাটা ভেঙে গেছিলো। অনেক দিন ধরে ভাবতেছিলাম বদলাবো, আসলে ডিস্টার্ব ফিল করতেছিলাম না, তো তাই বদলানো হচ্ছিল না। তো আজকে কি না কি মনে চাইলো আর কি বদলাই ফেললাম। এই শুধু ডান পাশেটাই বদলাইছি। এটা কিনলাম হলো 100 টাকা দিয়ে। তো এবারে আসা যাক আস্তে আস্তে মূল আলোচনায়। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল নিশ্চয়ই আপনারা দেখছেন। আসলে কথাটা কিন্তু সত্যই গ্রহণযোগ্য মাধ্যম থেকে এই ধরনের কথাবার্তাই শোনা যাচ্ছে যে ইয়ামাহা ইন্ডিয়া ঘোষণা করেছে তারা R15s নাম দিয়ে আরও একটি মোটরসাইকেল বাজারে আনতে যাচ্ছে। অবশ্য ইয়ামাহা ইন্ডিয়া এখনও এটি অফিসিয়ালভাবে ঘোষণা করেনি। জাস্ট ইয়ামাহা ইন্ডিয়ার একটি কাগজ লিক হয়েছে, এবং লিক হওয়া এই কাগজের সূত্র ধরে ভারতের কিছু ওয়েবসাইট এই খবরটি ব্যাপকভাবে প্রচার করে আসছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে এই নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। রাস্তাটা পার হয়ে নেই। তো ইন্ডিয়ায় যেহেতু R15s নাম দিয়ে মোটরসাইকেল বের করতে যাচ্ছে, সুতরাং এই মোটরসাইকেল কিন্তু আমাদের দেশেও চলে আসবে। তো এই কারণেই আসলে আজকের এই ভিডিওটা প্রস্তুত করা হচ্ছে। তো R15s যেটা ইন্ডিয়া ইয়ামাহা বের করতে যাচ্ছে, তাদের যে কাগজটা লিক হয়েছে সেখান থেকে জানা গেল যে R15 ভার্সন 3 ইন্ডিয়ান যেটা, ওইটাকেই আসলে আবার নতুন করে R15s নাম দিয়ে বের করার উদ্যোগ নিয়েছে ইয়ামাহা ইন্ডিয়া। তো R15s নিয়ে কথা বলতে গিয়া আমার অতীতের কথা মনে পড়ে গেল। এর আগে, বহু আগে, যখন ইয়ামাহা R15 ভার্সন 2 বাজারে ছিল, তো তখনও কিন্তু আমরা দেখছিলাম যে ইয়ামাহা R15s নামের আরও একটি মোটরসাইকেল। তো ওই মোটরসাইকেলের যে ইঞ্জিনটা, ওইটা কিন্তু হুবহুব ইয়ামাহা R15 ভার্সন 2 এর ইঞ্জিন ছিল। তো R15 ভার্সন 2 এর যুগ শেষ হয়ে চলে আসলো R15 ভার্সন 3 এর যুগ। 3 এর যুগ শেষ হয়ে চলে আসছে ভার্সন 4 এর যুগ। তো এই যুগে এসে ইয়ামাহা ইন্ডিয়া ভাবলো যে তারা ওই আগের স্টাইলে আরও একটি প্রোডাক্ট বের করবে, এবং সেটার নাম হবে R15s সংস্করণ। তো ফাঁস হওয়া সেই কাগজটি এবং ইন্ডিয়ার বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইয়ামাহা R15 ভার্সন 3-তে যেই টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সেম সেই ইঞ্জিনটাই ব্যবহার করা হবে R15s মোটরসাইকেলটির মধ্যে। তো পূর্বে যখন R15 ভার্সন 2 ছিল, তখন যে R15sটি ছিল সেটির সিট কিন্তু ছিল সিঙ্গেল পার্ট, এবং ওইটার সিটিংটা কিছুটা কমিউটার স্টাইলে করা হয়েছিল, এবং ওইটার দামও কিন্তু R15 ভার্সন 2 এর চাইতে কম ছিল। একইভাবে এই 2021 সালে এসে ইয়ামাহা ইন্ডিয়া যেই R15s মোটরসাইকেলটি বের করার কথা বলছে, এইটার সিটিং পজিশন সহ বাদবাকি কিছু বিষয় কমিউটার স্টাইলে রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। ইঞ্জিন কিন্তু ঠিকই থাকবে সেই R15 ভার্সন 3 এর ইঞ্জিন। তো
ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী ইয়ামাহা ইন্ডিয়া চাচ্ছে যে যাদের পক্ষে ইয়ামাহা R15 ভার্সন 4 কেনা সম্ভব হবে না দামের কারণে, তারা যেন এই R15S মডেলের মোটরসাইকেলটি কিনে মনের আশা একটু হলেও পূরণ করতে পারে। সুতরাং বলা যেতেই পারে যে R15S মডেলের মোটরসাইকেলের দাম অবশ্যই R15 ভার্সন 4-এর চাইতে কম হবে। তো এখন কেবলমাত্র তো ঘোষণা করলো, যদিও এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় নাই, যে ইয়ামাহা R15S নামের আরও একটি মোটরসাইকেল বের হতে যাচ্ছে। তো যদি সত্যই ঘটনা সত্য হয়ে থাকে এবং মোটরসাইকেলটি বের হয়, তাহলে এই আমাদের বাংলাদেশেও কিন্তু R15S মডেলের মোটরসাইকেল আমরা দেখতে পাবো। তার আগে তো R15 ভার্সন 4 আমাদের বাজারে ঢুকবে, অফিসিয়ালভাবে হোক আনঅফিসিয়ালভাবে হোক, 6 লাভ হতে হবে ঢুকে। তারপরে দেখা যাবে যে R15S মডেলের মোটরসাইকেলের দেখা আমরা পাবো। তো এখনও কিন্তু ইয়ামাহা R15 ভার্সন 4 বাংলাদেশে অফিসিয়ালভাবে ঢুকে নাই। আনঅফিসিয়ালভাবে মাত্র একজন ইম্পোর্টার এই মোটরসাইকেলটি এনেছে, তাও খুবই অল্প পরিমাণে। ইন্ডিয়ার এখনও পুরো রাজ্যের ইয়ামাহার মোটরসাইকেলের শোরুমগুলোতেই কিন্তু R15 ভার্সন 4 বিক্রির জন্য উঠে নাই। তো তাদের দেশের চাহিদা পূরণ হবে, তাদের শোরুমগুলোতে বেচা কেনা শুরু হবে, তারপরে হচ্ছে আমাদের কথা তারা চিন্তা ভাবনা করবে। একটুর জন্য মানে মোটরসাইকেল চালকটা অন্ধের মতো চালাইতেছিল, একটুর জন্য বেঁচে গেছে। তো ইন্ডিয়া যদি ইয়ামাহা R15S মডেলের মোটরসাইকেলটা বের করে, এটা নিয়ে আসলে আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি কিন্তু ভেরি পজিটিভ R15S মডেলের মোটরসাইকেলটির ব্যাপারে। ও আচ্ছা, আরেকটা কথা, সেটা তো মাঝখানে ভাবছিলাম বলবো, ভুলে গেছি। বিষয়টা হচ্ছে এই যে ভারতের বিভিন্ন ওয়েবসাইটে বলা হচ্ছে যে ইয়ামাহা R15 ভার্সন 3-কে নতুন করে রিফ্রেশ করে হাজির করা হতে পারে ইয়ামাহা R15S নাম দিয়ে। এই কথাটার সঙ্গে আবার আমি ব্যক্তিগতভাবে একটু দ্বিমত পোষণ করি। ইয়ামাহা R15 ভার্সন 4 বের হওয়ার পরে ইয়ামাহা R15 ভার্সন 3-এর গোড়ায় শক্ত ধরনের কিন্তু একটা কোপ পড়ে যাবে। অলরেডি কিছু পড়ছে, এটা আরও পড়বে যখন ভার্সন 4টা মার্কেটে অনেক অ্যাভেলেবেল হয়ে যাবে। এরই মধ্যে লক্ষ্য করা গেছে যে বাংলাদেশে যারা আনঅফিসিয়ালভাবে ইয়ামাহা R15 ভার্সন 3 মোটরসাইকেলটি বিক্রয় করত, এই ভার্সন 4 একজন মাত্র ইম্পোর্টার আনতে না আনতেই ওই ভার্সন 3 ইন্ডিয়ান সংস্করণগুলোর দাম ভালোই কিন্তু কমে গেছে। সর্বশেষ আমি দেখছিলাম আনঅফিসিয়ালভাবে একটা ডিলার ভার্সন 3 BS6 বিক্রয় মূল্য দিয়েছে 3,90,000 টাকা, ছিল 4 লক্ষ টাকার উপরে। তো সুতরাং বলা যেতেই পারে যে ভার্সন 4টা ভালোভাবে মার্কেটে আসলে ভার্সন 3-এর দাম আরও কমে যাবে। তো এই যে ভার্সন 3-এর দাম আরও কমবে, তো এটা তো ইয়ামাহা ইন্ডিয়ার জন্য একটা ব্যবসায়িকভাবে ক্ষতিরই একটা দিক, তাই না? লোকসানের একটা দিক। তো এই লোকসানটা যেন না হয়, কাস্টমার যেন R15 ভার্সন 3-এর দিক থেকে বিমুখ না হয়, সেজন্যই হয়তোবা ইয়ামাহা ইন্ডিয়া উদ্যোগ নিছে যে ইয়ামাহা R15 ভার্সন 3টাকে একটু সাজিয়ে গুজিয়ে একই ইঞ্জিন একই ফিচার দিয়ে যৎসামান্য কিছু চেঞ্জ এনে দাম কমিয়ে R15S বের করার জন্য। যাই হোক, এখন সময় আসলে আসলে বাদবাকি কথাবার্তা বলা যাবে। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এই ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই
ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।